আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা এই ক্লাসে শিখব মনোসিলেবল কি এবং মনোসিলেবল বলতে আমরা কি বুঝি, উদাহরণ সব। এখন প্রথমে আমরা জানব মনোসিলেবল কি। মনোসিলেবল হচ্ছে এক স্বর বিশিষ্ট শব্দ, অর্থাৎ যে শব্দটি একবার উচ্চারণ হবে তাকে মনোসিলেবল বলে বা মনোসিলেবল আমরা বুঝি। তো মনোসিলেবল কি? মনোসিলেবল হচ্ছে এক স্বর বিশিষ্ট শব্দ। এখন যদি আমরা বলি যে মনোসিলেবল বলতে আমরা কি বুঝি, যে ওয়ার্ডটি একবার বা একবারে উচ্চারণ করা যায় ওই ওয়ার্ড হচ্ছে মনোসিলেবল। এখন যদি আমরা উদাহরণ দেই, যেমন মনোসিলেবল কয়েকটি উদাহরণ দেয়, যেমন বুক, বুক মানে বই, বুকটা একবার উচ্চারণ করা হয়েছে। যদি বলি আমি যেমন পেন্সিল, পেন্সিল, পেন্সিল দুইবার উচ্চারণ করা হয়েছে, এর মানে এটি মনোসিলেবল নয়। যে ওয়ার্ডটি একবার উচ্চারণ হবে এটি হচ্ছে মনোসিলেবল। আরও উদাহরণ, যেমন আরেকটি উদাহরণ দেই, যেমন কম্পিউটার, কম্পিউটার, এই ওয়ার্ডটি তিনবার উচ্চারণ হয়েছে, এটি একবার উচ্চারণ হয়নি, এর মানে এটি মনোসিলেবল নয়। মনোসিলেবল হচ্ছে যে ওয়ার্ডটি শুধু একবার উচ্চারণ হবে ওই ওয়ার্ডটি হচ্ছে মনোসিলেবল। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা আরও কয়েকটি এক্সাম্পল দেখব, যেমন এ, এ কিন্তু একটি লেটার, আবার একটি ওয়ার্ড, এ মানে একটি। তো এই ওয়ার্ডটি একবার উচ্চারণ করা হয়েছে, এর মানে হচ্ছে এটি মনোসিলেবল। তারপর গ, গ মানে যাওয়া, গ এই ওয়ার্ডটি একবার উচ্চারণ করা হয়েছে, এর মানে হচ্ছে এটি মনোসিলেবলের এক্সাম্পল। তারপর বার্ড, বার্ড মানে কিন্তু, এই বার্ড ওয়ার্ডটি কিন্তু একবার উচ্চারণ করা হয়েছে, এর মানে এটি হচ্ছে মনোসিলেবলের এক্সাম্পল। তারপর আমরা কাউ, কাউ মানে গরু, এই ওয়ার্ডটি শুধু একবার উচ্চারণ করা হয়েছে, এর মানে এটি হচ্ছে মনোসিলেবল। তারপর ডু, ডু মানে করা, ডুটা এই ওয়ার্ডটি একবার উচ্চারণ হয়েছে, এর মানে এটি হচ্ছে মনোসিলেবল। তা আমরা জানতে পারলাম এই ক্লাসে মনোসিলেবল কি এবং মনোসিলেবল বলতে আমরা কি বুঝি। তো মনোসিলেবল হচ্ছে যে ওয়ার্ড একবার বা এক স্বরে উচ্চারণ করা যায় ওই ওয়ার্ডকেই মনোসিলেবল বলে বা মনোসিলেবল আমরা বুঝি। মনোসিলেবল হচ্ছে এক স্বর বিশিষ্ট শব্দ। যত ধরনের শব্দ একবারে উচ্চারণ করা যায় ওই সব শব্দকে হচ্ছে মনোসিলেবল। আর যে ওয়ার্ডটি দুইবার উচ্চারণ হবে এটি কিন্তু মনোসিলেবল হবে না। যে ওয়ার্ডটি তিনবার বা তিনের অধিকবার উচ্চারণ হবে এটি মনোসিলেবল হবে না। মনোসিলেবল হতে হলে অবশ্যই এই ওয়ার্ডটি একবার উচ্চারণ হতে হবে। যদি একবার উচ্চারণ করা হয় বা একবার উচ্চারণ করা যায় ওই সব ওয়ার্ড হচ্ছে মনোসিলেবল। যদি দুইবার উচ্চারণ হয় এটি মনোসিলেবল হবে না। তিনবার উচ্চারণ হয় যদি ওয়ার্ডটি, এটি মনোসিলেবল হবে না। তিনের অধিকবার, চারবার পাঁচবার যদি উচ্চারণ হয় ওয়ার্ডটি, এটি মনোসিলেবল হবে না। মনোসিলেবল হতে হলে এই ওয়ার্ডটি অবশ্যই একবার উচ্চারণ হতে হবে। আমরা আরও কয়েকটি উদাহরণ এক্সাম্পল দেখি, যেমন সানডে, সানডে এই ওয়ার্ডটি দুইবার উচ্চারণ করা হয়েছে, এর মানে এটি মনোসিলেবল নয়। যেমন আমরা প্লে, প্লে মানে খেলা, এই ওয়ার্ডটি একবার উচ্চারণ করা হয়েছে, এর মানে হচ্ছে এটি মনোসিলেবল। যেমন গুড, গুড মানে ভালো, এই ওয়ার্ডটি একবার উচ্চারণ করা হয়েছে, এর মানে এটি হচ্ছে মনোসিলেবল। যেমন ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল, এই ওয়ার্ডটি কিন্তু ইন্টারন্যাশনাল, এই ওয়ার্ডটি কিন্তু চারবার উচ্চারণ করা হয়েছে, ইন্টারন্যাশনাল, চারবার নয় পাঁচবার, এর মানে এটি হচ্ছে মনোসিলেবল নয়। এই ওয়ার্ডটি কিন্তু মনোসিলেবল নয়। তে ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। অন্য একটি লেসনে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।